বুঝেন আমার বাপের কোনো টাকা পয়সা নাই, তারপরে এসব কথা কিভাবে কন? কি আজকে না খুব গরম পড়তেছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিবা? আচ্ছা আচ্ছা শোনো, তুমি একটু দম নিয়ে পুকুরে যা গোসল করে আসো, আমি তোমার খাবার বাড়ি। তুমি ঠিকই কইছো, আমারও মেলা খিদে লাগছে, আমি তাড়াতাড়ি যাই ডুব দিয়ে আসি, তুমি ভাত দাও। এই শোনো, কোদালটা তো রেখে যাবে। কি হয়েছে তোর? মা, সারাদিন মাঠে কাজ করছি, শরীরটার মধ্যে না ভালো লাগতেছে না, তাই একটু বসে বসে ঝিমাচ্ছিলাম, আর তুমি এসে ডাকছাও আর আমি লাফা উঠছি। ঠিকই কইছিস, সারাদিন মাঠে এত খাটনি করিস কিন্তু কামাই রুজি নেই। এবার মানুষ কত কত টাকা পয়সা কামাই করে, আর আমারে ভাগ্য দেখ, তুই যতক্ষণ কাম করি টেহালি আসিস তখন খাওয়া জোটে, আর কাম না করলে খাওয়া জোটে না। আমার আর না এরকম ভাল লাগে না। মা কও, আমরা কি করব? আমরা তো দিন আনি দিন খাই, কাম করলে পারে বাজার করে আনি সেটা খাই, আর কাম না করলে পারে আর বাজার করার টাকা থাকে না। শোন, আমার আর না ওইরকম থাকবি মন চায় না, আমারও তো একটু শখ আহ্লাদ আছে না, কি কোস? শোন একটা কথা, ও তো রাজু আছে না, রাজু বিদেশ চলে যায়নি? বিদেশ যায় ও দেখগা কত বড় একটা বাড়ি করেছে। ওর মা সারাক্ষণ দামি দামি গয়না গাটি, তারপরে দেখছিস কত বড় একটা বাড়ি করেছে, ওরে ফাঁক ফোকন দিয়েই আলাদা হয়ে গেছে। মা কিন্তু আমার তো আর ওইরকম বিদেশ যাওয়ার টাকা নাই যে আমরা বিদেশ যাব। আর জানো মা, বিদেশ যাওয়া লাগলে মেলা টাকা পয়সা লাগে, আর আমরা সেই মেলা টাকা পয়সা কোনে পাবো? টাকা পয়সা কোনে পাবো মানে? রাজুর বাপ তো একটা জাত হয়নি, রাজু কোন টাকা পাইছে? শোন, মনে শক্তি থাকা লাগবে। রাজুর বউ বাপের বাড়িতে টেহা আনেছে, আইনেই তো রাজুর দেশে, সেই টেহা দিয়ে রাজু বিদেশ গেছে, তারপরে তো ওরে বাড়ি ঘরের অবস্থা বদলে গেছে। মা, রাজু শ্বশুর বাড়ির টাকা পয়সা আছে উড়ে দেশে, আর তুমি তো জানো আমার শ্বশুরের কিছু নাই, থাকার মধ্যে ওই ভিটা বাড়ি টুকি, এত টাকা কোন তেন দিবি? ও মা, তোর শ্বশুরের আর কি আছে? খাহার মধ্যে তো ওই মেয়ে টুকি। তোর শ্বশুরে আখিক কবি ক যে আব্বা ওই ভিটি বাড়িটুক বেশি টেহা দাও, সেই টেহালে তুই বিদেশ যা। শোন বাপ, এই ফহিনীর হালে কিন্তু আর থাকবির মন চায় না, বুঝছিস? আমারও মন চায় রাজুর মার মতো গয়না গাটি পরি বাবারে বাবা ওইরকম করে ঘুরি বেড়াই। আচ্ছা মা, তুমি এত করে যেহেতু করছো, আমি আকি কয়ে দেই, যদি আকির বাবার বাড়িতে টাকা এনে দিবি পারে তাহলে আমার তো বিদেশ যাতে কোনো সমস্যা নাই, আমি বিদেশ চলে যাব। শোন, মাইকে নাস্তার মতো কথাবার্তা কইসনি, যে দেহি কয়ে টেহাইনি দিবি পারে না, টেহাইনি দেওয়া লাগবি। রাজু যদি ফকিন্নের সাল হে বক দিয়ে টেহা আনায় বিদেশ যাবির পারে, তুই কে পারবুলা? তোরও পারা লাগবি, তুই তোর বক্ক টেকা নিয়ে আসবি, না হলে কিন্তু খবর আছে আমি আর এই বাড়ি থাকবই না নে। আল্লাহ রে, আমি বললাম মহা বিপদে, আমার শ্বশুরের ওই ভিটা টুক ছাড়া কিছু নাই। যাই দেই
কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? শোনো, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। কি বলো? আমিও চাই তুমি বিদেশে যাও। বিদেশ যাব? তুমি জানো বিদেশ যাইতে কত টাকা লাগবে, আর আমার অত টাকা কোনে পাবো আমি? আম্মা তোমাকে যা যা কইছে না, আমি সবকিছুই শুনেছি। আম্মা কিন্তু ঠিকই কইছে। রাজু ভাইয়ের অবস্থান কি ছিলে আর এখন কি হয়েছে? আরে রাজুর কথা বাদ দাও, রাজুর শ্বশুর বাড়ি অনেক টাকা পয়সা, এজন্য রাজুর বউ আনি দিয়েছে। কিন্তু আমি তো জানি যে তোমার বাপের বাড়ি কিছু নাই, তাহলে তুমি কোন দিন টাকা এনে দিবাও? মা কইছে, আর আমি এখন তোমাকে যে চাপ দেবো যে তোমার বাপের বাড়িতে তুমি টাকা এনে দাও? আরে না, আমি তো জানি তুমি আমাকে চাপ দেবে না, কিন্তু দেখো, আমার বাপের কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। আমার বাপের বাড়ির যে জমিটুক আছে ওইটুক দিয়ে আব্বা কি করবে? আমার তো মাও নাই, এক আব্বার পেট তো চলে যাবে না। আমি চিন্তা করলাম যাই আব্বা কয়ে জমিটুক বেশি তোমাকে টাকা দেই, তুমি বিদেশ যাও। দেখো, তুমি মনে হয় কোনো জায়গায় ভুল করতেছো। তোমার বাপের শেষ সম্বল ওই বাড়ির ভিটাটুকুই, আর ওইটুক বিক্রয় করে যদি আমাকে টাকা দেয় তাহলে তোমার বাপ থাকবি কোনে? সে চিন্তা তোমার করা লাগবে না, তুমি শুধু টাকা পয়সা নিয়ে বিদেশ যাও। তুমি যদি কামাই রুজি ভালো করো তাহলে তুমি আমার বাপের দেখবে না। আমি কি একবারও বলছি যে দেখবো না? তোমার বাবা মানে তো আমার বাবা, তাই না? তুমি যদি আমার মাকে তোমার মা ভাবতে পারো, তাহলে তোমার বাবাকে আমার বাবা ভাবতে পারবো না আমি? তাহলে এত কথা কিসের? শোনো না, আমি তোমাকে যেটি কই তুমি সেটি শোনো। হ্যাঁ, আমি আব্বার সাথে কথা কই। হ্যাঁ, আব্বার সাথে কথা কয়ে আমি আব্বার জমিটা বেচার ব্যবস্থা করবে কই। আচ্ছা, তোমরা যেটি চাচ্ছ সেটিই করো। তুমিও চাচ্ছ বিদেশ যাই, মাও চাচ্ছে বিদেশ যাই, তাহলে বিদেশে চলে যাই। তাহলে তোমার আব্বা কও বাড়ির ভিটাটুকু বিক্রয় করি আমার টাকা দিক। আচ্ছা, তাহলে আমি আব্বাকে একটু ফোন দেই। আচ্ছা, আগে আমার খাবার দাও, চলো। হ্যাঁ, আসো। মা, আমি চলে যাচ্ছি। তোমার বৌমাকে তুমি দেখে রাখি। আমার মা ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ নাই। আমার মাকে তুমি দেখে রাখো, নিজের মায়ের মতো যত্ন করো। আমি তো আর এই দেশে থাকবো না, আমার মার খেয়াল রাখতেও পারবো না। তুমি এ নিয়ে একদম চিন্তা করে না। তুমি তো যাচ্ছ উপবাসে, আমাদের এই জায়গায় তাও আমি আছি, আম্মা আছে, কিন্তু তোমার ওই জায়গায় তুমি তো একা। তুমি নিজের যত্ন নিয়ে তুমি আম্মাকে নিয়ে একদম চিন্তা করে না। আমি আম্মাকে এখন যেরকম দেখতেছি তখনও সেরকমই দেখবো। হ্যাঁ বাজান, তুই আর ওইসব রে ভাবিস নে, আমরা তো এখানে সবাই আছি, তুই নিজের খেয়াল করিস। আর এই দে বাজান, যাত্রা পথে এরকম কাদাকাটি করা লাগে না, যাত্রা শুভ হয় না। দেখ তো কাদার কি আছে, যাচ্ছিস তো কামাই করতে, তাই না? ভালো করে খাওয়া দাওয়া করবো, নিজের যত্ন নিব, কোনো সময় না খায় কামে বাড়াইস নি। মা, তুমি তোমার প্রতি খেয়াল রাখো, আমি গেলাম। যা। মন খারাপ করে না, ও যাচ্ছে এক জায়গায়, আল্লাহর কাছে দোয়া করো ও যাতে ভালোভাবে পৌঁছাতে পারে। বাহ, সোহেল বিদেশ থেকে এসে বাড়িটা খুব সুন্দর করছে। আবার শুনলাম অনেক জমি নাকি কিনছে, টাকা পয়সা অনেক কামাই করছে। যদি আমার মেয়েটা যদি সোহেলের সঙ্গে বিয়ে দিয়ে পারতাম তাহলে আমার মেয়েটা চির সুখী হয়ে যেত। কতই সুন্দর না হইতো। অনামিকা, অনামিকা, এই অনামিকা। কে ভাইজান, বাড়ির সবাই কেমন আছে? আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাড়ির সবাই ভালোই আছে, আমিও ভালোই আছি। তবে কথা হলো কি, ওই যে আমার বিটিটা, মেয়েটা ধুমধাম করে বিয়ে দিলাম, কত সুন্দর জামাই, কত সুন্দর সংসার, অথচ জামাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাইজান, সবই হলো এই যে ভাগ্য, ভাগ্যের উপর তো কারো হাত নেই, কপালে আছে ওইটা হবে, ওসব নিয়ে আর ভাইবেন না তো। সংসারটা ভাঙি গেল রে।
কিন্তু দেখ একটা কথা, আমার মেয়েটার নামে বুঝলু 1 কোটি টাকার উপরে ওর ব্যাংক ব্যালেন্স আছে। আর বিয়ের সময় 20 ভরি সোনার গহনা দিছিল, ওটা আমার সব আমার মেয়ের। আবার জামাই মরে যাওয়ার পর যে যে কিছু জমির কিছু ওয়ারিশ হয়েছে, এগুলো মেয়েরই। সব মিলে ওর সংসারটা ভালোই ছিল, ও সুখেই ছিল। কিন্তু এই সুখটা ওর কপালে সইল না রে। যদি এই সোহেলের মতো যদি একটা ছেলে পাইতাম, তাহলে আমি আর বিয়েটা দিয়ে দিতাম রে। সোহেলের মতো? হয়, কিন্তু সোহেলের তো বউ আছে। ভাইজান, যদি বউ না থাকে? আরে যদি না থাকে তাহলে তো আমি বিয়ে দিতাম, সোহেলের সাথে দিতাম। ভাইজান, তাহলে বউ থাকবি না? আমার মেয়েও সোহেলের সঙ্গে আমি বিয়ে দেব। ভাইজান, আমি অনেক খুশি। শোন, আমার কিন্তু পানি পিপাসা লাগছে, চল তো। কি কোন ভাইজান, আপনি পানি খাবেন কে? আপনাকে আমি আম পোড়া শরবত খাওয়াবো, চলেন ভাইজান। চল। বোমা, বোমা মরেছে। বোমা, আয় বোমা। কি হয়েছে আম্মা? আসেন মহারানী, আসুন, আমার পাশে এসে দাঁড়ান। তোমার এত দেরি হইল কেন? আম্মা, বাড়ির ভিতর মেলা ময়লা ছিল, ওইগুলি হচ্ছে ওই যে পাগারে ফেলাতে গেছিলাম। আরে, আপনার কত কষ্টই না হয়েছে, তাই না? আম্মা, আপনি এরকম করে কথা করছেন কে? ও, আমি কিরকম করে কথা বলতেছি? শোন, আমার তো ভনিতা করতে মন চায় না, তা যাক কই ডাইরেক্টলি কথা কই। শোন, সোহেল টাকা পাঠাইছে বিদেশ তেন, আর কিছু টাকা হইলি ওই বাজারে পার পশ্চিম পাশে যে দোকানটা আছে, ওই দোকানটা কিনতে পারবো। 5 লাখ টাকা লাগবে, জায়গার দাম মেলা। তোর বাপের বাড়ি যা, বাপের বাড়িতে যায় 5 লাখ টাকা লিয়ে আয়। কিন্তু আম্মা, আপনি তো ভালো করেই জানেন আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই, কারণ আমার আব্বার যে ভিটা জমিটুক ছিল ওইটুক বেশি আপনি সালেক বিদেশ পাঠানি হয়েছে। আমার আব্বা এত টাকা পয়সা কোনতে পাবে? আমি বুঝিনি কোন কালে বাপের বাড়িতে কয় লাখ টাকা আনিছিস, সেই টাকার খুঁটা তুই এখনো পর্যন্ত দিচ্ছিস। এ আমার সওয়াল যে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠায়, তোর বাপেক যে দিয়ে বসা বসা খাওয়াস, সেটা কোনতে আসে? সেটা তোর বাপ কবে উসুল করে ফেলাইছে। আম্মা, আপনি কিন্তু আমার বাপেক ছোট করতেছেন। যখন বিপদে পড়েছিলেন, আপনার সাওয়াল বিদেশ যাওয়ার সময় কোনো টাকা পয়সা ছিল না, তখন কিন্তু আমার বাপই সাহায্য করেছিল। আমি বুঝলাম না, তোর বাপ এত বড় সিলি কবে? তোর বাপ এত বড় সিলি কবে? আমার সওয়ালের খায়, আমার সওয়ালের পরে আবার আমার উপরে গলাবাজি করো নাকি? পারবি না? একটা কথা কান খুলে শুনে রাখ, তাড়াতাড়ি বাপের বাড়ি যাবো, যায় 5 লাখ টাকা আনবো। আমি পারবো না আম্মা, কারণ আমি যাইও কোনো লাভ হবে না। কারণ আপনি তো বোঝেন আমার বাপের কোনো টাকা পয়সা নাই, তারপরে এসব কথা কিভাবে কন? কি? মারতে দে, না করতে কানবো, পাচার করছে, মারতে দে। তোর হাত আমি শেষ করে দেবো, তোর হাত আমি শেষ করে দেবো। রাখ এনে, রাখ, রাখ। ওই হাত দিয়ে অমুক আর কোনদিন যদি আমার ছোঁয়ার চেষ্টা করেছিস না, ওই হাত আমি ভাঙে মুচড়াই দেবো। আর একটা কথা তোকে আমি কই,
5 লাখ টাকা যদি না আনতে পারিস না, এই যে আমার যে রূপ দেখতেছিস এর থেকে ভয়ঙ্কর রূপ দেখবো তুই আমার। তো কয়ে গেলাম। আমার হঠাৎ করে এরকম পরিবর্তন, আম্মা তো এরকম ছিলি না। 5 লাখ টাকা আমি কোথায় পাবো এখন? আমার আব্বার তো ক্ষমতা নাই 5 টাকা দেওয়ার। 5 লাখ টাকা কেমনি করে দিবি? আল্লাহ, আমি এখন কি করবো? বাবা, বাবা, আম্মা, কি হয়েছে? আপনারা এরকম করতেছেন কেন? তোকে আমি 5 লাখ টাকা আনতে কইছি রে। এত চাল দিছিস তরকারি, আমি খাবি পারি। আম্মা, আম্মা, আমি ফাঁক দিচ্ছি। আমি ইচ্ছা করে দেই নাই। ইচ্ছা করে দিস মানে? ইচ্ছা করে দিছিস? তোকে আমি 5 লাখ টাকা আনতে কইছি, এই লাগে তুই জাল দিছিস। তুই জানিস আমি জাল খেতে পারিনি। আম্মা, বিশ্বাস করেন, আমি হয়তো ওই মরিচের গুঁড়ো একটু দিতে লাগে বেশি পড়ে গেছে, কিন্তু ইচ্ছা করে দেই নাই। একটু দিতে লাগে বেশি পড়েছে তাই না? একটুখানি দিছিস তাই না? এই হাত দিয়ে দিছিস তাই না? একটুখানি দিছিস। তুই এনে দাঁড়া, হ্যাঁ তুই এনে দাঁড়া, আমি আসতেছি। ভাবি, আপনি ডাকছেন কেন আমারে? ভাই রে, তোমার ভাইয়ের সাথে আমি মেলা দিন ফোনে কথা কইনি। আমার শাওরি আমাকে না ফোনে কথা কইতে দেয় না। ভাই রে, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের সাথে একটু কথা কই। ঠিক আছে ভাবি, দেন কথা বলেন। এটাই তো তোমার ভাইয়ের হ্যাঁ নাম্বার হ্যাঁ, না? এটাই। ও, আমি একটু বাড়িতে বাড়াইছি আর তুমি পাড়াইতে নাগর ডাকিলি আইসি ফষ্টি নষ্টি করেছ। আমি মনে হয় কিছু বুঝি না। আমি না থাকলেই তুমি এইগুলি করো। আর কয়জন আছে তোমার নাগর? আরে আমি তো তোকে ভালো মনে করেছিলাম। না, তুমি তো নাগর চড়াই খাওয়ার লোক। তুমি তো ভালো নয়, তোমাকে এই বাড়িতে রাখা যাবে না। চল। আম্মা, আপনি যেটি ভাবতেছেন ওটি না। আমি আপনার সাওলের সাথে ফোনে কথা কবার জন্য জাকির ডাক দিছিলাম,
কিন্তু খারাপ কিছু না আম্মা, বিশ্বাস করেন। আমি যা ভাবতেছি তা লয়, তার চেয়েও গভীর কিছু চলতেছে এখানে। চল তো এই বাড়ির তিন টাকাকে বাই করে চল। এই বাড়ির তিন বাড়া, তাড়াতাড়ি বাড়া। তোর মতো একটা নষ্ট মেয়ে এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনি পায়ে পড়ে আমার বাড়িতে বাই করে দিয়েন না আম্মা। ইস, ছাড় করছি। আমি করে যাবো আম্মা। তুই করে যাবো সেটা তো আমার দেখার বিষয় না। তুই যে পশ্চিম শুরু করেছিস, এই বাড়ি তোর জায়গা নেই। আম্মা ছেড়ে করতেছেন, ছেড়ে না আম্মা। ওঠ, ওঠ বলছি। আমি জানি না হচ্ছে সেই না, তার মানে তার থেকে গভীর কিছু আছে। বাড়া, যা এক্ষুনি যা, দেখি তুই তোর যেন আমি এই বাড়ির সীমানার মধ্যে না দেখি। যদি সীমানায় পড়া দিছিস না, তোর এই পা আমি ভাঙিয়ে দেবো কই দিলাম। আল্লাহ গো, আমি এখন কোনে যাব? এই দুনিয়ায় তো আমার কেউই নাই। টাকা দিয়ে যান না, আমি 2 দিন ধরে কিছু খাই না। আখি, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করতেছো কেন? তোমার স্বামী থাকে প্রবাসে, আমি মাসে লাখ লাখ টাকা বাড়িতে পাঠাই, আর আমার বউ কিনা রাস্তায় ভিক্ষা করে। এমন কি ঘটলো যে তোমার রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে? জানো সোহেল, তুমি বিদেশে যাওয়ার পর থেকে না, তোমার মা আমাকে দেখতে পারে না। তোমার মা আমাকে সবসময় অত্যাচার করে, নির্যাতন করে। আবার কি কয় জানো, আমার বাপের ওই জায়গা থেকে 5 লাখ টাকা আনতে কয়। তুমি কও আমার আব্বা এত টাকা কোথা থেকে পাবি? তোমাকে বিদেশ দেওয়ার সময় আমার বাপের যে ভিটা জমি ছিল ওটাও বেশি দিয়েছে, তাইলে এখন আমার আব্বা এত টাকা কোথা থেকে পাবি? আমি এখন বুঝতে পারছি, এই জন্যই আমি যখন তোমার সঙ্গে কথা বলতে চাইতাম মা তোমাকে ফোনটা দিত না, কারণ ফোন যদি দিত তাহলে আমি সব সত্যটা জেনে যেতাম। যাই হোক, আমি মার মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। মা, আখি, মা। মা, তুমি কেমন আছো? তুই ভালো আছিস? কেমন আছিস? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছিস? শুকায় গেছিস কিসের জন্য, আর কালা হয়ে গেছিস কত? মা, তুমি কি যে বলো না, আমি শুকাইছি কোনে, আমি তারও মোটা হয়ে গেছি। হ, মোটা হয়েছিস। আমার চোখ কাছে তুই কত শুকা গেছিস, কালা হয়ে গেছিস। মা, আকিকে ডাকো, আকিকে সারপ্রাইজটা দেই। আরে মা, কথা বলা বাদ দিয়ে তুমি কান্না করছো কেন? বাজান রে, তোকার কি কপাল, লজ্জার কথা। লজ্জায় আমি বলে যাচ্ছি। তুই তো আমার সাওয়াল হইস, সাওয়ালে কি এসব কথা কোয়া যায় কোয়া? আরে মা, আমাকে খুলে বলো, আমি তো আর নিতে পারতেছি না। কেম্বা করে খুলে কই রে বাজান, এইরকম লজ্জার কথা কো।
আমি কেমবা করে কব। হে বাজান, তুই চলে যাবার পরে আখি বিভিন্ন ছাল পালের সাথে পুষ্টি নষ্টি করা শুরু করে। আমার ওইসব দেহে আর সহ্য লাগে না। আমিও তো কবির গেছি পরে আমার পর সেই চোটপাট। ক বাজান, আমি তো তোর মা হই, আর মা হয়ে কি আমি পারি যে তোর সংসারে এইরকম করে অশান্তি করতেছে আর আমি সেইটা মাইনে নেব? বাজান রে, আমিও কি করেছি জানিস? ওর ওইটা ধরি ঘাড় ধরি ও বাইর করে দিছি। ঠিক করিনি বাজান? হ্যাঁ মা, তুমি তো ঠিকই করছো। যার যেটা প্রাপ্য তাকে তুমি সেটাই দিয়েছো। ও বাজান, হেনে আর দাঁড়া না থাই, চল আমরা ঘরের ভিতর যাই। মা, তার আগে আরেকটা সারপ্রাইজ নিবা না? সেটা আবার কি সারপ্রাইজ দিবে? আখি, এদিকে আসো। আখি? মা, এবার তুমি কি বলবা? অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে চলে গেছে, সেটাই সত্য না আখি যেটা বলছে সেটা সত্য? আখি নিশ্চয়ই হানা বানা তোমাকে মেয়ের কথা কয়েছে বাজান, তুমিও তা কানে লিয়ে না ওই নষ্ট মেয়ের কথা বাচ্চা। মা, তোমার নাটক করা বন্ধ করো। আর কত নাটক করবা, আর কত মিথ্যা কথা বলবা? তুমি যে আমার মা সেটা ভাবতে আমার লজ্জা করছে যে তুমি আমার মা। তুমি আগের দিনের কথা ভুলে গেছো, তাই না? তুমি কি ছিলা আর এখন তুমি কি আছো? এমন সময় ছিল আমাদের ঠিক মতো খাবার খাইতে পারতাম না, সারাদিন মাঠে কাজ করতাম, তারপরে বাজার করে নিয়ে আসতাম, তারপর আমরা খাইতাম। তারপরে তোমার স্বপ্ন রাজুর মা দামি দামি গহনা পরে, ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়ায়। তুমি সেটা না পড়তে পেরে আমাকে বললা তুই বিদেশ যা। কিন্তু সেটা মনে ভুলে গেছো, বিদেশ যাওয়ার জন্য আমার শ্বশুরের শেষ সম্বল ভিটা মাটি বিক্রয় করে আমাকে টাকা দিছিল। অথচ তার একটা মেয়েকে তুমি এই বাড়িতে রাখলা না, মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে বের করে দিলা। মা জানো, প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, শাশুড়িকে নিজের মা ভাবতে শুরু করে, শ্বশুরকে নিজের বাবা ভাবতে শুরু করে, আর এটা তার নিজের পরিবার মনে করে। কিন্তু তোমার মতো কিছু শাশুড়ি আছে, বৌমাকে কখনো নিজের মেয়ে ভাবতে পারো না। মা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য ওই দূর প্রবাসে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করছি, তোমার জন্য টাকা উপার্জন করছি। জানো মা, আমার রুমমেটরা আমাকে বলতো তুই এত কৃপণ কেন, জীবনে ভালো মন্দ খাস না, এত টাকা কামাই করে তুই কি করবি? জানো মা, আমি যখন ভালো মন্দ কোনো কিছু খাইতে চাইতাম, আমার ওই খাবারটা গলা দিয়ে নামতো না। তখন আমার সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়তো। আমি সাধারণত ভাত পাইতাম না, যদি ঠিক মতো কাজ না করতে পারতাম আমাদের খাবার জুটতো না। আর আমি ওই প্রবাসে ভালো ভালো খাবার খাবো, আর আমার মা বাড়িতে খাবার পাচ্ছে না, আমার বউ মনে হয় ভালো পোশাক পরতে পারছে না। আমরা প্রবাসীরা এত কষ্ট করে মাস শেষে টাকা পাঠাই, শুধু এটুকু সান্ত্বনা নেই আমাদের পরিবার প্রয়োজন তারা তো সুখে আছে। সেই স্বপ্ন নিয়ে আমরা আবার পরের দিন কাজে যাই। জানো মা, আমাদেরকে যদি রেমিটেন্স যোদ্ধা বলা হয়, তাহলে আমাদের স্ত্রীরা এই প্রবাসীর বউদেরকে তোমরা কি বলবা? তারা না পাচ্ছে পরিবারের ভালো ব্যবহার, না পাচ্ছে বাবা মার ভালোবাসা, না দিন শেষে পাচ্ছে তার স্বামীটাকে। অথচ সেই মেয়েটাকে তুমি নির্যাতন করছো। তোমার নির্যাতন করার সময় বুকটার মধ্যে একটু কাঁপলো না? মা, আমি জানি তোমাকে বুঝায় লাভ নেই, কারণ তুমি হয়ে গেছো টাকার লোভী। তোমার মধ্যে লোভ জন্ম নিছে। তোমার তো টাকার প্রয়োজন, তাই না? আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব। আমি যে টাকা পাঠাইছি কোনো কিছু ফেরত নেব না, বাড়ি গাড়ি যা কিছু দিছি সবকিছু তোমার থাকবে, কিন্তু তোমার এই ছেলে থাকবে না। আখি, চলো, আমরা আর এই বাড়িতে থাকবো না। না না, তুই আমাকে এত বড় শাস্তি দিস না। বাবা বাবা, বোঝাও না, ও তো আমার একমাত্র সন্তান, আমি ছাড়া থাকতে পারবো না। আমি টাকা পয়সা চাইনি। বাজান রে, শোন শোন না, চাষটা বাজান আমার কথা শোন। শোন মা, তোমার তো সন্তানের দরকার নাই, তোমার দরকার টাকা। এই যাও, আমার যত টাকা ছিল সব তোমাকে দিয়ে গেলাম। সোহেল, সোহেল যাস না, আমাকে এত বড় শাস্তি দিস না সোহেল। আমি এত টাকার ভর সহ্য করতে পারবো না। সোহেল, এত টাকা আমি কি করবো? এই টাকা আমার চাই না, এই টাকা আমার চাই না, তুই ফিরে আমি কিচ্ছু চাই না সোহেল।
অভাবের কারণে আমার একমাত্র সন্তানকে আমি হারাই